আসসালামু আলাইকুম। আমি কুলসুম বলছি চট্টগ্রাম থেকে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে এদিকে নিয়ে আসছিল মিষ্টি কুমড়া, তারপরে আটা রুটি বানানোর জন্য, বাচ্চাদের জন্য রুটি করে রেখে দিতে হয় সকালবেলা উঠে, কারণ বাবু ছোট, ওকে নিয়ে নাস্তা বানানো অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি রাতে রান্না করে রেখে দিতে আর রুটি বানায় রেখে দিতে, যেটা সকালে উঠে আর ঝামেলা পড়তে না হয়। কারণ আমি ওঠার আগে বাবু উঠে যায়, ওকে নিয়ে করাটা সম্ভব হয় না, কারণ দুইটা বাচ্চাই ছোট। এই জন্য তো আমার এইদিকে যে পিঠা বানানোর পিড়াটা, ওই পিড়াটা নষ্ট হয়ে গেছে, যেটা উঁচু নিচু, রুটি বেলতে অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। এই জন্য পাটাতেই বেশিরভাগে করে নিই। এই জন্য এদিক দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া চিংড়ি মাছগুলো নামায় ফেলছে, ওগুলা কুটে দিচ্ছে বেছে। তো উনি কী করছে বলে যে দেখি কিছু অল্প একটু বোনা করে নেই, যেটা আমাদের খাওয়ার জন্য দুইজনে, কারণ বাচ্চাদেরকে আগে খাওয়ায় শোয়া দিছি। এখন আমরা দুইজনে বসে একা একা কাজ করতেছি, উনি আমাকে হেল্প করতেছে। এই যে এদিক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে রসুন, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিছি, মশলা কষা নিয়ে যে এদিকে চিংড়ি মাছ ঢেলে দিছি। তো এদিক দিয়ে আমি বাবু উঠে গেছে, ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়েছে। আর আপনাদের ভাই এদিক দিয়ে রুটিগুলো আমাকে সেকে দিছে, ওগুলা রেখে দিব ফ্রিজ, আর এগুলা ভাজি করে রেখে দিছি। মেয়ে ছোটোটা উঠে গেছে, ওকেও দুইটা খাওয়াই দিছি। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলছি। এই যে এদিক দিয়ে দুপুরে কচু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছি। এই জিনিসটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের, গরুর মাংস দিয়ে কচু দিয়ে, উনি এটাই বেশি পছন্দ করে। সবচেয়ে কচু বলতে উনি খুব পছন্দ করে। তো আমার চিংড়ি মাছ রান্না করা, ভাজি করাতে আমারও খিদে পেয়ে গেছে। তো আমি বলতেছি যে তাহলে আমি সহ খেয়ে নিই। তো উনি বলতেছে চলে আসো, দুজনে একসাথে খাই। তো এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। যাক, আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক দিয়ে